বিএনপির নিশ্চিত বিজয় নাটকীয়ভাবে নিয়ে নিচ্ছে অথবা ছিনিয়ে নিচ্ছে জামাত। বিএনপি হতাশ হয়ে চেয়ে চেয়ে দেখছে, কিছু করার নেই। রাজনীতির মোড় পুরোপুরি ঘুরে যাচ্ছে। ওই যে দেখেছেন না, খেলা যে চলছে কোন লেভেলে, কার পাশা কোন টেবিলে। গান আছে না, আমি আবার গান টান পারি না। আসলে রাজনীতির হিসাব নিকাশ সমীকরণ ওইটাই। বিএনপির নিশ্চিত বিজয় জামাত নিয়ে নিচ্ছে, বিএনপি হা করে তাকিয়ে দেখছে আর হতাশা প্রকাশ করছে, বলছে কিছু করতে পারছে না। তা কিভাবে নিয়ে গেছে এরকম গাল গল্প তারা তৈরি করছে। বলবে যে বোরখা পরে নিয়ে গেছে, বলবে আমেরিকার মাধ্যমে নিয়ে গেছে, ইউনুসের সহায়তা নিয়ে গেছে। দেখলাম বিএনপির এক নির্লজ্জ নেতা, মিনিমাম লজ্জা শরম নেই, তার নির্বাচনী প্রচারণায় আবিদ নামের একটা ছেলে আছে না, চেষ্টা টাইপের, ব্যক্তিত্বহীন, আনস্মার্ট, পার্সোনালিটিলেস, ডাকসুতে নাকি ভিপি ইলেকশন করেছিল ছাত্র দলের, ওকে পরিচয় করিয়ে দিচ্ছে যে ডাকসুতে যার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, যিনি জিতেছেন কিন্তু তাকে পরাজিত করে দেওয়া হয়েছে, সেই আবিদ এখন বক্তব্য রাখবেন। পোলাপানে মজা করে মিম বানিয়েছে যে একটা সময় মেয়ে দেখতে গেলে বিয়ে করানোর সময় ছেলেকে যেভাবে পরিচয় করিয়ে দিত, যাবো ছেলে কিচ্ছু করে না, কোনো পেশা নাই, এখন তো একটা কিছু বলা লাগবে। এখন দেখেন, যদি বিয়ে শাদীর ক্ষেত্রে ছেলের পেশা, এটা খুব ইম্পর্টেন্ট। পেশা না থাকলে তার কাছে মেয়ে বিয়ে দেবে কেন? হ্যাঁ, যদি আত্মীয়তার মধ্যে একটু আর্লি ম্যারেজের কোনো বন্দোবস্ত করে, দ্যাটস ডিফারেন্ট। বাট স্বাভাবিকভাবে আপনি বিয়ে করবেন মানে আপনি আগে প্রতিষ্ঠিত হন, আপনি আগে ইনকাম করেন, তো আপনার পেশাটা কি এটা আপনাকে ক্লারিফাই করতে হবে। এটা নিয়ে জটিলতায় পড়তো অনেকে, বিয়েও করাবে, মা অসুস্থ, ঘরের কাজ টাজ করা লাগে, এখন ছেলে কি করে কিছু বলতে পারে না, এরকম চলতো আগে জালিয়াতি, কিন্তু এটা উচিত নয়। তো সেক্ষেত্রে ছেলে কি করে যদি জিজ্ঞেস করেন, ছেলে কি করে, ছেলের মা আমার তো ডাক্তার। ছেলে কি করে? ছেলের এক খালু আমেরিকা থাকে। ছেলে কি করে? ছেলের খালাতো ভাই তো বিশ্ববিদ্যালয় পড়ে। ছেলে কি করে? ছেলের বন্ধু বান্ধব সবাই সরকারি চাকরি করে। কিন্তু ছেলে কি করে তার উত্তর আর আসে না। ছেলে কি করে তখন উত্তর একটা আসতে পারে, ওই যে বিএনপি নেতার মতো, ছেলের তো চাকরি হয়ে গেছিল কিন্তু সরকারি ষড়যন্ত্র করে বাদ দিয়েছে, অথবা আহ আর একজন নিয়ে নিয়েছে ওর পরিবর্তে। ওর তো হয়ে গেছিল নিশ্চিত হওয়া চাকরি, আর একজনকে দিয়ে দিছে। এই এছাড়া মানে এই পর্যায়ে এসেছে এরা, আপনি চিন্তা করেন। আহ এই হারু পার্টি পরাজয়ের পর এরকম কথা বলে যে নিশ্চিত বিজয় নিয়ে নিয়ে গেছে। এখন আগামী নির্বাচনের পর 12 তারিখের পর বিএনপি এই কথাগুলো বলবে যে আমাদের নিশ্চিত বিজয় জামাত নিয়ে নিয়ে গেছে, আমরা জিতেছি কিন্তু জামাত নিয়ে গেছে, বোরখা পরে আমেরিকার সহায়তায় অমুক তমুক নানান কিছু, কিন্তু কিছু করতে পারবে না। দলিল ডাকসুতে তো এই গল্প এখনো তারা বলছে, তাদের নিশ্চিত বিজয় নিয়ে নিচ্ছে। কিন্তু এটা বলে কিছু করতে পারছে? এর কোনো প্রভাব আছে? কোনো তাসির আছে? কোনো তাসির প্রভাব কিচ্ছু নেই। জাস্ট বলে বলে নিজেরা নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর পরবর্তীতে পরাজয়ের রাস্তাটা ক্লিয়ার করছে। দেখেন, বিএনপি যেমন ডাকসুতে নিজেরা পরাজিত হয়েছে, যদিও এটা এক পর্যায়ে স্বীকার করেছে, কিন্তু সেটা ঢাকতে হাবিজাবি কথাবার্তা বলেছে। ওটা না বলে যদি নিজের দুর্বলতা ওভারকাম করার চেষ্টা করতো, তাহলে সামনের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হয়তো ভালো করতো। কিন্তু না, তারা উল্টাপাল্টা বকেছে, পরে আরো বেশি পরাজিত হয়েছে। তারেক রহমান নিজে হস্তক্ষেপ করেও পরে কিছু পারেননি, এক পর্যায়ে নির্বাচনই বানচাল করতে বাধ্য হয়েছে। ঠিক তো ধ্রুব? দর্শক, জাতীয় নির্বাচনে বিএনপি পরাজিত হবে, পরাজয়ের কারণ অ্যানালাইসিস করে যদি তারা ভালো হয়ে যায়, চাঁদাবাজি সন্ত্রাসী ছেড়ে দেয়, তাহলে সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, সেখানে ভালো করবে। কিন্তু যদি এই উল্টোপাল্টা কথাবার্তা বলে যে আমরাই জিতেছি, আমাদের বিজয় নিয়ে গেছে, আমাদের কোনো দোষ নেই, আমরা দুধের ধোয়া, আমাদেরকে জালে আটকানো হয়েছে, এরকম যদি বলে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে আরো বেশি ফল বিপর্যয়ের মুখে পড়বে বিএনপি। দর্শক, বিএনপি নিশ্চিত বিজয়ে জামাত নিয়ে নিচ্ছে, এটা কি ঠিক? বিএনপির লোকজন এখন এটা প্রচার করছে, এটা হচ্ছে মূল পয়েন্ট। এটা থেকে অনেক কিছুর স্পষ্ট বার্তা দেয়। আগামী নির্বাচনে কি ঘটবে, 12 তারিখ কি ঘটবে আপনি বুঝতে পারবেন। বিএনপির এক নেতা বলেছে সুনিশ্চিত বিজয়ে বানচালে ষড়যন্ত্র হচ্ছে। এর মানে বিএনপির ন্যারেটিভ এখন এইটা যে আমরা
জিতে গেছি, ওই আমাদের জেতা বিজয় জামাত নিয়ে নিচ্ছে, বানচাল হচ্ছে। তাহলে এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে আগামী নির্বাচনে বিএনপি পরাজিত হতে যাচ্ছে। পরাজয়ের পর কি বলবে ওইটা অলরেডি বলে ফেলছে, যে জিতছি আমরাই। ওই ছেলে বিয়ে করানোর সময় ছেলের চাকরি হয়েছে কিন্তু ওটা আরেকজনকে দিয়ে দিয়েছে, এছাড়া কিছু পরিচয় নাই ওরকম। বিএনপি বিএনপি জিতে গেছে কিন্তু জামাত ছিনিয়ে নিয়েছে, এইসব গল্প শুনতে হবে। যাই হোক, এটা থেকে আপনি যা বলেন শান্তি পান, কিন্তু আমাদের প্রেডিকশন এটা থেকে যে বিএনপি বুঝে গেছে যে তারা পরাজিত হবে। আর কথা আংশিক সত্য, তবে জামাত যে নিয়ে নিয়েছে এটা রাজনৈতিক রেস, এটা কোনো কারচুপি না। 5 আগস্টের পরের চিত্র যদি দেখেন, 5 আগস্টের পরে কমপক্ষে 3 মাস 4 মাস রাজনীতির বাস্তবতা ছিল যে বিএনপি আকাশচুম্বী জনপ্রিয় দল। বিএনপি যদি 3 মাসের মধ্যে নির্বাচন হতো 5 আগস্টের পর, তাহলে বিএনপি পেত 280 আসন, অন্যান্য সবাই মিলে পেত সর্বোচ্চ 20 আসন। তার মানে বিএনপি ছিল প্রায় সব সিট বিএনপির। জামাতের এত শক্তিশালী ভাবে দাঁড়ানোর কোনো উপায়ই ছিল না।